অপূর্ব লাগছে। ডান দিকে চোখে পড়বে ইগলু শেপের কটেজ। গড়পঞ্চকোটের পাহাড় দেখা যাচ্ছে। দেওয়ালে রয়েছে অসাধারণ সব মাটির কাজ। দেখুন কি দারুণ লাগছে। অসাধারণ। হ্যালো ফ্রেন্ডস, ফিরে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের নিয়ে যাব এমন এক জায়গা যেখানে রুম থেকে দেখা যাবে পাহাড়, পাশের জঙ্গল থেকে শুনতে পাবেন পাখির কিচিরমিচির শব্দ, তার সাথে অর্ডার করতে পারবেন আপনাদের পছন্দের খাবার, যেখানে বসে বসে অনায়াসেই কেটে যাবে অনেকটা সময়। শহরের ব্যস্ততা থেকে কিছুটা দূরে দু একদিন শান্তিতে কাটাতে চাইলে চলে আসুন পাঞ্চেত রেসিডেন্সি। পুরুলিয়ার গড়পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত পাঞ্চেত রেসিডেন্সি প্রকৃতির মাঝে সময় কাটানোর এক অসাধারণ রিসর্ট। চারিদিকে ঘন সবুজ জঙ্গল, পাহাড় আর শান্ত পরিবেশ আপনাকে দেবে এক পরম শান্তি। পাঞ্চেত গ্রামের কিন্তু কাছেই এই পাঞ্চেত রেসিডেন্সি। আমরা এই হোটেলে রুম বুক করেছি আর রুমটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর পরিষ্কার। কি কি দিয়েছে আমাদেরকে দেখা, যে ভুজিয়া দিয়েছে দুটো, তারপরে যে কফির প্যাকেট, সুগারের প্যাকেট, তারপর পাউডার মিল্ক, টি ব্যাগ, সুগার ফ্রি। আর এখানে তো হেলদি আছেই, বডি লোশন দিয়েছে, তারপরে শ্যাম্পু, বডি ওয়াশ, টুথপেস্ট আছে, দুটো টুথব্রাশ, আর এখানে একটা চিরুনি দিয়েছে। বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার, বড়। সন্ধে 6টা নাগাদ আমরা পৌঁছে গেলাম পাঞ্চেত রেসিডেন্সিতে। গাড়ি থেকে নামার সাথে সাথেই শুরু হলো বৃষ্টি। ওই ফাঁকেই রুমে ফ্রেশ হয়ে রওনা দিলাম রেস্টুরেন্টের দিকে। এত সুন্দর একটা রিসর্ট, তার সাথে বৃষ্টি ভেজা পথ, কি দারুণ লাগছে। বাই দ্য ওয়ে, আমি হোস্ট অনুরাধা, আপনারা দেখছেন দ্য এক্সটেকার অফ ট্রাভেল। আমরা যে রিসোর্টে আছি ওরই রেস্টুরেন্টে এখন এসেছি আমরা। কফি আর পকোড়া নিয়েছি, চিকেন পকোড়া। ডিনারটা একটু পরে অর্ডার করব। রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর, ছিমছাম গুছানো। আজ ডিনারে আমরা কিন্তু বিরিয়ানি নিয়েছি, তার সাথে মাটন দো পেঁয়াজা, আর ওরা চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়েছে। এরা একটু চিলি চিকেন ফ্রাইড রাইসটা বেশি পছন্দ করে, তাই বেশিরভাগ জায়গায় কিন্তু আপনারা আমাদের ডিনারে এটা দেখতে পাবেন। আমাদের ওখানে কিন্তু বিরিয়ানির সাথে রায়তা দেয়, এরা কিন্তু দেয়নি, তাই আমরা আলাদা করে টক দইটা অর্ডার করলাম। খাওয়ার শেষে আইসক্রিম না হলে তোদের জমে না, না খাওয়াটা কমপ্লিট হয় না আইসক্রিম না হলে, তাই তো? তুমিও খাচ্ছ? এটা হচ্ছে পাঞ্চেত রেসিডেন্সির রিসেপশন হল।
সকাল সকাল রেডি হয়ে চলে এলাম পুরো রিসোর্টটা ঘুরে দেখতে। এন্ট্রি গেট দিয়ে ঢুকে প্রথমেই রিসেপশন হল। রিসেপশন হল থেকে বেরিয়ে দুদিকে গাছ দিয়ে সাজানো রাস্তা ধরে এলে ডান দিকে চোখে পড়বে ইগলু শেপের কটেজ। পরপর 7টি এই ধরনের কটেজ রয়েছে। বিয়ে বাড়ি বা যে কোনো অকেশনের জন্য এটা ব্যবহার করা হয়। ইগলু কটেজের বাম দিকেই রয়েছে এই খোলা মাঠ। তারপর কিছুটা গেলেই চোখে পড়বে মাটির বাড়ি। মাটির তৈরি প্রাচীর দিয়ে ঘেরা ছোট ছোট মাটির বাড়ি। এখানে এলে মনে হতে পারে আবার পুরনো দিনে ফিরে এলাম। বাড়িগুলির দেওয়ালে রয়েছে অসাধারণ সব মাটির কাজ। দেখতে মাটির মনে হলেও পুরোটা কিন্তু মাটির তৈরি না। গ্রামে যেমন প্রতিটি বাড়ির পাশেই হরি মন্দির থাকে, এখানেও রয়েছে একটি মন্দির। দেখো পলাশ ফুল, দেখো মাঠ হাউস কিন্তু এদিকেও আছে। বাহ, এদিকে তো আরো সুন্দর। দেখো, আর এখানে পলাশ পলাশ। পলাশ নিচে পড়েছে, দেখো। বাড়ি কিন্তু সব এসি লাগানো। দেখো মাটির বাড়িতে এসি লাগানো। দেখো সব মাটির বাড়ি কিন্তু এসি লাগানো। আর এদিকে দেখুন পলাশ ফুল পড়েছে, এই যে পলাশ গাছ। আর এইখানে দেখুন নিচে কত ফুল পড়েছে। এগুলো সব মাঠ হাউস। আর সামনেই দেখতে পাচ্ছেন বিরাট বড় গড় পঞ্চকোট পাহাড়। গড় পঞ্চকোট পাহাড়ের নিচেই রয়েছে এই পাঞ্চেত রেসিডেন্সি। এখন সকাল 7টা বাজে, আমরা মর্নিংয়ের সময় এখানে এসেছি। পরিবেশটা আরও ভালো লাগছে। এখানের ভিউটা কিন্তু আরও সুন্দর। সেই পুরোনো দিনের বাড়ির মতন।
সামনে যে এই বিল্ডিংগুলো দেখছেন এটা কিন্তু এই রেসিডেন্সেরই, আর এরই পেছনে দেখুন সেই গড় পঞ্চকোটের পাহাড় দেখা যাচ্ছে। এখানেও দেখুন পলাশ ফুল, এই যে গাছ পুরো ভর্তি কিন্তু পলাশ ফুল, আর এই নিচটা দেখুন খুব সুন্দর লাগছে, পুরো পড়ে আছে দেখুন। পলাশ দেখতে যে শুধুমাত্র পুরুলিয়া যেতে হবে তা কিন্তু নয়, এখানে এলেও কিন্তু আপনারা পলাশ দেখতে পাবেন। সুন্দর এখানেও গাছ আছে কয়েকটা। এই তো পলাশ, ওই তো নিচে পড়েছে। হ্যাঁ, ও এখানে ভিউটা আলো ভালো। ও কত পলাশ ফুল পড়েছে। দেখুন কি দারুণ লাগছে পলাশ, গন্ধ কিন্তু নেই, কিন্তু দেখতে খুব সুন্দর। পড়া এলাকা কিন্তু এই রেসিডেন্সিরই। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে কটেজগুলো দূর থেকে দেখাচ্ছিলাম, একেবারে কাছে এসে গেছি। আর এই যে পাহাড়, এই যে গড় পঞ্চকোট পাহাড়, এদিকটা সুইমিং পুল আছে। সুইমিং পুলটা কিন্তু এখনো রেডি হয়নি, মানে ঢাকা দেওয়া আছে, মানে এখনো সুইমিং পুল নাকি আছে? হ্যাঁ, সুইমিং পুলে। ও ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে পুরো দেখা যাবে এটা। এখানেও দেখেছেন পলাশ ফুল ফুটে গেছে। অসাধারণ, পুরো গড় পঞ্চকোট পাহাড়টা দেখুন দেখা যাচ্ছে। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, আজ একটু মেঘলাচ্ছন্ন, সেই জন্য ক্যামেরাতে হয়তো পুরোটা বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে এখানে এসে কিন্তু আমি পুরোটাই দেখতে পাচ্ছি। বিশাল, পুরো এখান থেকে রেঞ্জটা ওই পুরো দেখা যাচ্ছে। ওহ, পলাশ দেখো, আমি পুরো পলাশ ফুলের মাঝে বসে আছি, কি দারুণ লাগছে। নিশ্চয়ই রিসোর্টটা আপনাদের ভালো লেগেছে। এখন ভাবছেন আসবেন কিভাবে, সেটাও আমি বলে দিচ্ছি। হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসুন মুরাডি রেলওয়ে স্টেশন। সেখান থেকে 16 কিলোমিটার দূরেই রয়েছে পাঞ্চেত রেসিডেন্সি। যে কোনো গাড়ি বা অটো ভাড়া করে চলে আসতে পারেন। আমরা কিন্তু নিজেদের গাড়ি করে এখানে এসেছি। কোলাঘাট, শালবনী, গড়বেতা, বিষ্ণুপুর, শালতোড়া, রঘুনাথপুর হয়ে পৌঁছেছি। দূরত্ব 227 কিলোমিটার, সময় লেগেছে 6 ঘন্টা মতো। বাঞ্জারা হাট, কোনটা এগুলো? এগুলোকে বাঞ্জারা হাট বলছে। থাকার কিন্তু এই জায়গাগুলো কিন্তু সুন্দর একবারে। এই কটেজে কিন্তু থাকতে পারেন, অপূর্ব লাগছে। পুরো রিসোর্টটা ঘুরে চলে এলাম রেস্টুরেন্টে। সকালের চা আর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে।
পাঞ্চেত রেসিডেন্সি থেকে মাত্র 29 কিলোমিটার দূরেই রয়েছে বিহারীনাথ মন্দির। আমরা প্রথমেই চলে এলাম বিহারীনাথ মন্দিরে। বাঁকুড়ার উচ্চতম পাহাড়ের পাদদেশে অবস্থিত বিহারীনাথ মন্দির একটি অত্যন্ত জাগ্রত শিবতীর্থ। বিহারীনাথ থেকে 25 কিলোমিটার দূরে রয়েছে বড়ন্তি। পুরুলিয়ার পাহাড় আর নীল জলরাশির মায়াবী মেলবন্ধন হলো এই বড়ন্তি, যেখানে শান্ত প্রকৃতির মাঝে সূর্যাস্তের দৃশ্য মন ভরিয়ে দেয়। বড়ন্তি থেকে 39 কিলোমিটার দূরে রয়েছে কাশীপুর রাজবাড়ি। পুরুলিয়ার কাশীপুর রাজবাড়ি ঐতিহাসিক স্থাপত্য এবং পঞ্চকোট রাজবংশের সমৃদ্ধ ইতিহাসের এক অনন্য সাক্ষী। ওখান থেকে 12 কিলোমিটার দূরে রয়েছে জয়চণ্ডী পাহাড়। এই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য প্রায় 500রও বেশি সিঁড়ি ভাঙতে হয়, যেখান থেকে চারপাশের গ্রাম ও প্রকৃতির এক অসাধারণ প্যানোরামিক ভিউ পাওয়া যায়। জয়চণ্ডী পাহাড় থেকে 20 কিলোমিটার দূরে রয়েছে গড়পঞ্চকোট। পুরুলিয়ার পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত গড়পঞ্চকোট ইতিহাস ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। সবশেষে চলে এলাম পাঞ্চেত ড্যাম দেখতে। ঝাড়খণ্ডের ধানবাদ এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সীমান্তে দামোদর নদের উপর অবস্থিত পাঞ্চেত ড্যাম প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। সাইট সিন করে সন্ধ্যেতে ফিরে এলাম রিসোর্টে। পাহাড়ের কোলে পাঞ্চেত রেসিডেন্সি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।